বন্ধ করে দাও। ধরেন তাহলে সদ নিচের দাঁতের কোথায় লাগবে? পেটে না গায়ে? সবাই বলেন, সদ নিচের দাঁতের পেটে না গায়ে? লাগান। স স স সই স স সই সই না সই সো। আমাদের দেশে আরেকটা গলাগুলো শুরু হলো প্রসিদ্ধ ভুল, সেটা হলো সদ সিন জা। সিন আর সদকে আলাদা করার জন্য সিনকে ঠিক মতো আদায় করে, সিন তো সহজ, সদকে আদায় করে নিচের দাঁতের গোড়া থেকে স সই সো। দেখো নিচের দাঁতের গোড়া আদায় করে, দেখো স সই সো, এই আওয়াজটা। আচ্ছা তোমরা বলো তো, নিচের দাঁতের গোড়ায় কোনো হরফ আছে? নিচের দাঁতের গোড়ায় কোনো হরফ আছে? নাই তো। তাই যে يوم ينفخ في الصور নিচের দাঁতের গোড়ায় يوم ينفخ في الصور فتأتون أفواجا في কি ভুলটা হয় না? কথা বলেন। আমরাই করি, অন্য না, আমরাই করি। যখন মস্ক করি তখন সবটা একদম স ঠিক করে। তেরো হতে গেলে আলিমুম বিযাতিস সুদূর, নিচে তাদের গোড়ায় এটা ভুল। নিচের দাঁতের গোড়ায় হবে না, নিচের দাঁতের, সবাই কথা বলে না, নিচের দাঁতের আগায় লাগাবো। স সই সো স সই সো। সামনে স সই সো স স। একটা উচ্চারণ হলো স, আরেকটা হলো স। কোনটা করবেন, প্রথমটা না দ্বিতীয়টা? আসেন দ্বিতীয়টা। স সই সো স স সই সো স সই সই সো সা সি সো জ। চাপ দেওয়া যাবে না। জ জায়ের সিফত হলো যাহা রখাওয়া ইস্তিফা লিনফিতা ইসমাম সফি। বাতাস বন্ধ, আওয়াজ চালু। বাতাস বন্ধ, হাত দাও মুখের সামনে। সত্যি কার কার বাতাস চালু হয়েছে? বাতাস চালু হয়েছে কার কার? সত্যি করে বলবো। আবার দেখো, কার কার চালু হয়েছে? মিথ্যা কথা বল না বলা। হাত তুলেন যাদের বাতাস চালু হয়েছে। অনেকে শরমে হাত তোলে না, আফসোস তাদের জন্য, যে নিজের ভুল স্বীকার করতে চায় না। ভুল হওয়ার পরে স্বীকার না করা, এটা শয়তানের বৈশিষ্ট্য। হাত নামানো। ভুল হওয়ার পরে সাথে সাথে স্বীকার করে নেওয়া, এটা নবীওয়ালা বৈশিষ্ট্য। আবার হাত দাও মুখের সামনে। এবার হাত তোলো কার কার বাতাস চালিয়েছে।
চলো সমস্যা নেই, বড় করে তোলো। আমি বলবো কিভাবে বাতাস বন্ধ করতে হবে। মাত্র 2 জনের বাতাস চালু হয়েছে, বাকিদের বাতাস চালু হয় নাই। ওই হাত দেখেন, 1 2 3 4 5 6 7, বাকিরা শিখে হয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। দাঁত জিহ্বাকে নরম করেন, করেন, হাত দিয়ে করেন, বসে বসে। এই যে বাতাস ঘুমায় চালু করছে, এর হাত ধরে লাগা, জিরজির আওয়াজ, জিরজির জিরজির আওয়াজ হবে। আসেন, যা ফেনা দিয়ে থামাই গেছে। যা, জি, জু, সো, সা, যা, সো, সা, যা। পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, শেষ করে দিই আজকে। 13 মাখরাজ জিহ্বার আগার সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগে না। 13 নম্বর মাখরাজের 3 কাজ। কয় কাজ মনে আছে? হ্যাঁ, কার কার মনে আছে? হাত তোলো তো। আলহামদুলিল্লাহ, মনে আছে, বলে নেই। 1 জন বা 2 জন হাত তোলো, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। 1 2 3 4 জন, ঠিক আছে, হাত নাও। আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করে, আমিন। কি কিপটা বাঙালি, আমিন বলতে কষ্ট লাগে, দোয়া করলাম, জোরে বলবে আমিন। 13 নম্বর মাখরাজের 3 কাজ। কয় কাজ? জিহ্বার আগায় দাঁতের আগায় লাগানো, জিহ্বার আগায় সামান্য বের করা, জিহ্বার আগায় দাঁত দিয়ে ছাপ দেওয়া। এবার কার কার মুখস্থ হয়েছে? আর তো ঠিক আছে, আপনার লাগান, জিহ্বার আগায় দাঁতের আগায় লাগান, সামান্য বের করেন, চাপ দেন। সামনে 3 নম্বর কাতারে আরেকবার ধরছিলাম আপনাদের। হ্যাঁ, দুমায় আয়না করেন, আয়না আছে সামনে রাখেন। পারবো? হ্যাঁ, পারবো। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেটটা আমাকে দেখান, নিচের ঠোঁটের পেটটা দেখান, নিচের ঠোঁটের পেট। একজনের জিহ্বা হয়ে গেছে, নিচের ঠোঁটের পেট কোনটা? এই ভিজে দেখো, ভেতরে। মুখ বন্ধ করেন। এই দাঁতের আগা যেখানে লেগে আছে, মুখ বন্ধ করার পরে ওই বন্ধ করেন, হাত ধরে বসে আছে, মুখ বন্ধ করেন। এই দাঁতের আগা কোথায় লেগে আছে? যেই জায়গায় লেগে আছে ওইটাই ফায়দা। ফা 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 ফি ফু ফা ফি ইনা ফি ফু, বুঝে আসছে? ওয়া বা মা। ওয়ের মস্ক খাস বা বাড়ি দিন করবো। আজকে আমাদের মাখরাজ শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আ হ্যাঁ আ, পরে কিন্তু আর মাখরাজে আলোচনা হবে না, শুধু মস্ক হবে। বুঝে আসছে? মাখরাজ শেষ, ভালো করে সারা জীবনের জন্য মুখস্থ হবে। আ হ্যাঁ আ হ্যাঁ ও
জ্ঞা, শ,